অনুষ্ঠান বাড়ির চেয়েও বেশি স্বাদে দুধ শুক্তোর রেসিপিটাই আজ আমি শেয়ার করছি, খুব সহজ পদ্ধতিতে। আশা করি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। শুক্তো তৈরি করবার জন্য এখানে নিয়েছি আলু, নিয়েছি সজনে ডাঁটা, নিয়েছি কাঁচা কলা। কাঁচা কলাগুলোকে কেটে তারপর অল্প লবণ আর হলুদ জলে ধুয়ে রেখেছি, এতে রান্নার রঙটা কালো হয়ে যাবে না। নিয়েছি রাঙা আলু, গাজর, উচ্ছে, নিয়েছি পেঁপে আর নিয়েছি বিনস। সমস্ত কিছুকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। এর সাথে লাগবে আমাদের বেগুন, আর বেগুনটাকে আমি আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, এতে বেগুনটা কালো হয়ে যাবে না আর ভাজার সময় কিন্তু তেলও টেনে নেবে না। এখন রান্নার শুরুতেই প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম ওই হাফ চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণ রাঁধুনি। শুকনো খোলায় নাড়াচাড়া করে রাঁধুনিটাকে ভেজে নিলাম। দেখুন রাঁধুনির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, ভাজাও হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো এটাকে। এখন ওই কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়ে প্রথমেই কলাই ডালের বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই প্রথমে আমরা এই যে লম্বা টুকরো করে কেটে নেওয়া উচ্ছেগুলো দিয়ে দিলাম, সাথে সামান্য একটু লবণ দিয়ে উচ্ছেগুলোকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। উচ্ছেগুলোকে একটু লালচে করে ভাজলে তেতো ভাবটা কিন্তু থাকে না। তো উচ্ছেগুলোকে তেল ঝরিয়ে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই আরও একটু তেল আমি যোগ করে দিয়ে এই যে কাঁচা কলার টুকরোগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে আর লবণ বা হলুদ কিছুই দেব না। এখন এই কাঁচা কলাগুলোকেও নাড়াচাড়া করে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। সমস্ত কিছুকে আমি আলাদা আলাদা করে এরকম লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন কাঁচা কলাগুলোকেও তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই সজনে ডাঁটাগুলোকেও দিয়ে দিলাম আর একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, জাস্ট মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন এইগুলোকেও তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই এখন বেগুনগুলোও দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়েও নাড়াচাড়া করে ভাজবো। আর বেগুনে দেখুন আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এই জন্যে কিন্তু অল্প তেলেই ভাজা হয়ে যাবে আর রঙটাও কিন্তু কালো হয়ে যায়নি। দেখুন বেগুনগুলোও ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে বেগুনগুলোকেও তুলে নিচ্ছি। বেগুনগুলোকে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আরও কিছুটা তেল যোগ করে দিলাম। ফোড়নে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন, অল্প একটু রাঁধুনি আর দুটো তেজপাতা। ফোড়নটাকে লো ফ্লেমে মোটামুটি ওই 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, কেটে রাখা পেঁপে, গাজর আর রাঙা আলু বা মিষ্টি আলু, সাথে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব। দুধ শুক্তো যেহেতু সাদা সাদাই হয়, এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ পড়ে না। কেউ যদি সাদা রং পছন্দ না করেন সেক্ষেত্রে দিতে পারেন একটু হলুদ। আমি এখানে হলুদের ব্যবহার করছি না। সবজিগুলো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা বিনসগুলো দিয়ে দিলাম। বিনস দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম। এখানে এই সবজিগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজবার দরকার নেই। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। শুক্তোর মধ্যে আদার পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে, তো আমি এখানে 1 চা চামচ ভর্তি করেই দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম জল। এখনই কিন্তু দুধ দিচ্ছি না, এখনই যদি দুধ দিয়ে দিই তাহলে কিন্তু গ্রেভিটা বেশি ঘন হয়ে যাবে। সেই জন্য প্রথমেই অল্প জল দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করে নেব। আর সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি দুধের ব্যবহার করব। এখন এর মধ্যে ভেজে রাখা কাঁচা কলা আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিচ্ছি। পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম। এখন ঢাকাটাকে খুলে নিয়েছি, তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময়তে এর মধ্যে যোগ করে দিচ্ছি বড় কাপের 1 কাপ পরিমাণ দুধ। আমি 1 কাপ উষ্ণ গরম জলের মধ্যে 2 চা চামচ ভর্তি করে গুঁড়ো দুধ মিশিয়ে সেটাই কিন্তু দিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ জাল দিয়েও কিন্তু দিতে পারেন। এদিকে ঝোলটা কিছুক্ষণ ফুটবে। অপরদিকে দেখুন শিলের মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ পোস্তদানা নিয়েছি, এটাকে আমি মিহি করে বেটে নেব। বেশ ভালোভাবে আমাদের এদিকে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তর পরিবর্তে আপনারা অবশ্যই চারমগজ অথবা কাজু বাদামের ব্যবহারও করতে পারেন। শুক্তোর মধ্যে কিন্তু অনেকে সর্ষে বাটার ব্যবহার করেন, আমি কিন্তু কোনো রকম সর্ষে বাটা ব্যবহার করব না। এখন এই একই সাথে ভেজে রাখা বড়ি, উচ্ছে আর বেগুনটা দিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একই সাথে, যাতে সমস্ত কিছুর ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে আসে আর সমস্ত কিছু একই সাথে বেশ সুন্দর মজেও যাবে। মোটামুটি মিনিট 2-3 এভাবেই আমরা কম আঁচে রান্না করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চা চামচ পরিমাণ চিনি। যেহেতু শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। আর প্রথমেই যে আমরা রাঁধুনিটাকে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। এখন এই সমস্ত কিছুকেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিলাম।
তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। অবশ্য করে ঘিটা দেবেন, ঘিটা না দিলে কিন্তু শুক্তোর আসল স্বাদ কখনোই পাবেন না। ঘিটাকে বাড়িয়ে বা কমিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।